নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো হেলদি আর টেস্টি একেবারে খাস্তা খেজুর বরফি। খুব সুন্দর লাগবে, অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যেতে পারে। তো আসুন কিভাবে এটা বানানো হয় সেটা জেনে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, তার সঙ্গে চ্যানেলে নতুন করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন। প্রথমে একটা জায়গা আমরা নিয়ে নেব 2 বাটি ময়দা। যেই বাটিতে আপনি মাপ করে নেবেন সেই বাটিতে সবগুলা জিনিস মাপ করে নিতে হবে। তার সঙ্গে নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। বড় দানা সুজি থাকলে গ্রাইন্ডিং করে ছোট দানা করে নিবে। তার সঙ্গে 1 বাটির মতন নারকেল কুড়া। 1 বাটি চিনিকে আমরা গ্রাইন্ডিং করে পাউডার করে নিয়েছি, সেই চিনিটাকে এতে দিয়ে দেব। চিনিকে যদি পাউডার করে না দেওয়া হয় তখন কিন্তু এর ভিতরে চিনিটা ভালোভাবে মিক্স হবে না, তাই চিনিটাকে পাউডার করে দিতে হবে। এবারে একটুখানি মৌরি নিয়ে হাতে একটু ঘষে দিয়ে দিতে হবে, যাতে বাসনাটা খুব সুন্দর বেরাবে। এরকম হাতে একটু ঘষে তার সঙ্গে আমরা মিক্স করে দেবো। একটা এলাচকে থেতো করে এর সঙ্গে আমরা মিক্স করে দেবো, যাতে স্বাদটা খুব ভালো লাগে আর বাসনাটাও খুব সুন্দর বেরাবে। বন্ধুরা, এইখানে বলি, নারকেলটাকে আপনি কুড়ে দিতে পারবেন, না হলে এটাকে গ্রাইন্ডিং করে নিয়ে প্লেন করে নিলেও খুব ভালো হয়। এতে একটুখানি খাবার সোডা দিতে হবে। খাবার সোডা না দিলে এটা ভালো খাস্তা হবে না, খাবার সোডা একটুখানি দিতে হবে। তার সঙ্গে আমরা দিয়ে দিলাম 2 থেকে 2.5 চামচ গায়ে ঘি। গায়ে ঘি দিলে এর স্বাদটা খুব ভালো হয়, যদি থাকে আপনি দিতে পারেন, যদি না থাকে তাহলে আপনি রিফাইন তেলও এতে দিয়ে এটাকে মাখিয়ে নিতে পারেন। তেলটা ভালো করে মাখানোর পর্যন্ত এরকম গুলাতে হবে। যখন দেখবেন তেলটা ভালো করে মিক্স হয়েছে তখন এতে আপনি জল দিবেন। তো তেলটা ভালো করে মিক্স হয়েছে জানবে কি করে, এরকম মুঠো করে দেখলে এটা সেট হয়ে যাবে, তখন জানবে তেলটা এতে ভালো করে মিক্স হয়ে গেছে। এবারে হালকা করে জল দিয়ে এটাকে মাখাতে হবে। মনে রাখবেন বেশি জল দেওয়া যাবে না, এটা একটু শক্ত করে আমাদেরকে মাখাতে হবে। যদি এটা নরম হয়ে যায় তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে, আমাদের বরফি ঠিকঠাকভাবে হবে না। তাই এটাকে একটু শক্ত করে গুলাতে হবে। এরকম গুলাতে গুলাতে ধীরে ধীরে এটা মাখানো হয়ে যাবে, মানে হালকা জল দিয়ে এটাকে মাখাতে হবে। এবারে এটা মাখানো হয়ে গেছে, এটাকে কিছুক্ষণ আমাদেরকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, কাছাকাছি 15 থেকে 20 মিনিট পর্যন্ত। দিলে এটা আরও নরম হয়ে যাবে। 20 মিনিট পর এর ঢাকাটা খুলে আমরা দেখব, দেখুন কতটা নরম হয়ে গেছে। আমরা যখন গোলাচ্ছিলাম তখন যতটা হার্ড ছিল, এখন কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। তো এখন এটাকে বার করে আমাদেরকে বরফি বানাতে হবে। যদি এটাকে আরেকবার গুলিয়ে নেওয়া হয় খুব ভালো হয়। এবারে কোনো একটা সমান জায়গায় এগুলাকে এরকম কম কম করে নিয়ে আমাদেরকে খেজুর বরফির ডিজাইনটা বানিয়ে নিতে হবে। এইরকম আপনি বেলনি কাঠের উপরে করতে পারেন, না হলে স্টিল থালা উল্টি নিয়ে তার পিছন সাইডে আপনি এরকম করতে পারেন। এবারে এটাকে লম্বা করে নেওয়ার পরে এরকম একটু প্রেস করে একটু চ্যাপ্টা করে নিতে হবে। চ্যাপ্টা করে নেওয়ার পরে একটা ছুরি দিয়ে এরকম একটু তিরছা করে এগুলাকে এরকম কাট করে নিতে হবে সমান সমান মাপে। এবারে একটা একটা করে নিয়ে ভালো করে আমাদেরকে সাইজ করে নিতে হবে। 2 মাথা আমরা সাইজ করে নেব আর একটু চেপটা করে দেব। চেপটা হলে যখন আমরা এটাকে ছাঁকবো তখন এটা কাঁচা থাকবে না। যদি আমরা চেপটা করে এটাকে ছাঁকি তখন ভিতর দিকটা বাইরের দিকটা সমান পরিমাণে হবে। মোটা হলে ভিতর দিকটা একটু কাঁচা রয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটাকে পাতলা করে নিতে হবে। আর 2 মাথা একটু আমাদেরকে সাইজ করে নিতে হবে। সবগুলো আমরা এখন সাইজ করে নিয়েছি। এখন এইগুলাকে নিয়ে আমরা ছাঁকবো। কড়াই একটু আমরা রিফাইন তেল নিয়ে নেব। তেলটা হালকা গরম হওয়ার পরে আমরা এগুলাকে একটা একটা করে ছেড়ে দেবো। মনে রাখবেন তেল বেশি গরম হওয়ার পরে এটাকে ছাড়বে না, তেল জাস্ট একটু গরম হয়ে যাবে। গরম হওয়ার পরে একেবারে মিডিয়াম ফ্লেমে আপনাদেরকে এরকম দিয়ে ছাঁকতে হবে। তেল বেশি গরম হওয়ার পরে যদি আমরা এটাকে ছেড়ে দিই তখন বাইরের দিকটা লাল হয়ে যাবে, ভিতরের দিকটা কাঁচা রয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো মিডিয়াম করে রাখতে হবে। লো মিডিয়াম ফ্লেমে এটাকে ধীরে ধীরে ছাঁকতে হবে। মাঝে মাঝে এটাকে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নিলে এর কালারটা সব সাইডে সমান থাকবে, না হলে একদিক বেশি লাল হয়ে যাবে, একদিক কম লাল থাকবে, দেখতে ভালো লাগবে না। তো মাঝে মাঝে এরকম উল্টিয়ে নিলে কালারটা সবগুলার সমান থাকবে। ধীরে ধীরে এটা লাল কালার হয়ে আসবে। যখন দেখবে একেবারে লাল কালার হয়ে আসছে তখন এটাকে
ছেঁকে নিতে হবে। লাল কালার হওয়ার আগে এটাকে ছাঁকা যাবে না। যখন দেখবে এরকম লাল কালার হয়ে আসছে তখনই ছাঁকতে হবে। একবার ছাঁকার পরে যখন দ্বিতীয়বার আবার ছাঁকতে যাবে তখন গ্যাসটাকে বন্ধ করে দিবে, নাহলে একেবারে লো করে দিবে, যাতে তেলটা একটু ঠান্ডা হয়ে যায়। তেল একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আপনি তার উপরে আরেকবার ছাঁকবেন। এবারে ছেঁকে যখন রাখবেন কোনো নিউজ পেপার নাহলে কোনো একটা টিস্যু পেপার দিয়ে তার উপরে ছাঁকবেন, যাতে তেলটা কিছুটা পেপারে লেগে রয়ে যাবে, আমাদের বরফিতে তেলের পরিমাণটা কম থাকবে। এবারে তৈরি হয়ে গেল আমাদের খাস্তা খুসখুসে খেজুর বরফি। এটাকে আপনি একটু ঠান্ডা হওয়ার পরে এয়ারটাইট কন্টেনারে এটাকে বন্ধ করে রেখে দিলে আপনি 5-6 মাস পর্যন্ত রাখতে পারেন। দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে, হাতে নিলেই এটা ভেঙে যাচ্ছে। আশা করি বন্ধুরা আপনারাও এরকম নিজের বাড়িতে তৈরি করে খাবেন আর অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিবেন।